আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আমার নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেই নিয়ে আজকের ব্লগটি। সময় মতো ব্লগটি আপলোড করতে পারিনি, অনেকটা লেট করে আপলোড করছি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। গতকালের মতো আজকেও বাহির থেকে নাস্তা কিনে আনা হয়েছে। তো আজকে পরোটার সাথে ছিল মুগ ডাল ভুনা। গতকালের ডাল ভুনাটা ছিল ছোলার ডালের। প্রতিদিনের মতো সকালের নাস্তা শেষ করে ঘরটা গুছিয়ে এখন হচ্ছে কিচেনে চলে এসেছি। লেচুগুলো অনেক দিন আগেই কিনে আনা হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি। ফ্রিজে ছিল এতদিন, তাই খাওয়া হয়নি। যদি ফ্রিজ থেকে বাহিরে নামিয়ে রাখতাম তাহলে কিন্তু খাওয়া হয়ে যেত। আজকে যখন সবাই বাসায় আছে ভাবলাম সবাইকে দিয়ে দেই, নয়তোবা আর কিছুদিন থাকলে নষ্ট হয়ে যাবে। তারপর দুপুরে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আজকে চিকেন কোরমা রান্না করব। চিকেন কোরমা রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি। এইদিকে চিকেনগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিচ্ছি। তারপর তো চিকেনগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। চিকেনগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব, বেশি কড়া ভাজা দেব না। এইদিকে পেঁয়াজ আর বাদামগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে বাসমতি চালের পোলাও রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দুই চুলাতেই হচ্ছে বসিয়ে দিয়েছি, নয়তোবা অনেকটা লেট হয়ে যাবে। সবগুলো চিকেনই ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। কোরমার গ্রেভিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই গ্রেভিটা কিন্তু যত বেশি ভালো করে কষানো হবে তত খেতে মজা হবে। এই পর্যায়ে টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পরে কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরের তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর পাশের চুলাতে বাসমতি চালের পোলাও রান্না হচ্ছে। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করেছি আর রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার চাইতে কিন্তু সবাই অনেক ভালো রান্না করতে পারে। আমার যে কোনো কাজে বা রান্নাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগগুলো যদি কারো কাছে ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কথা বলে ফেলেছি, এখন ভিডিও রিলেটেড কথা বলি। ওইদিকে পোলাওয়ের মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি কিন্তু এটা আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি। আমার হাজবেন্ড যে কোনোভাবেই রাইস রান্না করলে রাইসে পুদিনা পাতা দিবেই। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকমের। আর এদিকে চিকেন কোরমাতেও কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে দুধ দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। পানির বদলে দুধ দিলে খেতে মজা হয় বেশি। এইদিকে কোরমা রান্না হতে থাক, এর ফাঁকে আমি সালাদ কেটে নেব। আর পেয়ারা মাখা বানিয়েছি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। কাসুন্দি থাকলে ভালো হতো, তাহলে পেয়ারা মাখার মধ্যে দিতে পারতাম। কাসুন্দি দিয়ে পেয়ারা মাখলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে সবাই মিলে দুপুরের খাবার খেতে বসেছি। আজকে খাবারগুলো প্লেটে একটু ডেকোরেশন করে দিয়েছি। তেমন কোনো কিছু রান্না করতে পারিনি, যা রান্না করেছি সেটা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। চাইনিজ ভেজিটেবল আর টুনা মাছের কাবাব বানানোর কথা ছিল, সময় ছিল না তাই কোনো কিছু বানাতে পারিনি। যাই হোক, যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এদিকে কিন্তু আমরা অনেক দিন পরে সবাই একসাথে বসেছি দুপুরের খাবার খেতে। একসাথে বসে সব সময় সবার খাওয়া হয় না, কারণ নাইমার আব্বু লেট করে বাসায় আসে, ততক্ষণে বাচ্চারা খেয়ে ফেলে। শুধু ফ্রাইডেতে একসাথে খাওয়া হয়। আর এদিকে গতকালে যে কেক বানিয়েছিলাম কেকগুলো কিন্তু খেতে মজা হয়েছিল, কিন্তু মাঝখান দিয়ে ডেবে গিয়েছিল। আর এদিকে বিকেলের নাস্তার জন্য তেমন কোনো কিছু তৈরি করিনি। গতকাল যে কেক বানিয়েছিলাম আর ফুড কাস্টার্ড বানিয়েছিলাম এগুলো দিয়েই নাস্তা করে নিয়েছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।